রেসপিরেটরি নাও রেসপিরেটরি সিস্টেম বা চেস্টের কেস সারা জীবন ধরেই দেখবে হিস্ট্রি থেকে ডায়াগনোসিস বা মূল কন্ডিশনটা অনেক সময়ই বোঝা যায় না। কিছু কিছু রেসপিরেটরি কন্ডিশন হয়তো হিস্ট্রি থেকে একটা আইডিয়া পাওয়া যায়, গ্যাস্ট্রো, নিউরো কি, কার্ডিও কি, ইভেন হয়তো অন্য কোনো সিস্টেমের পেশেন্টে। কিন্তু রেসপিরেটরি প্রবলেমটা এটা প্রবলেম না, দিস ইজ আ নর্মাল ফেনোমেনন. Now you think about respiratory obviously when the patient comes with pertinent chest complaint, of which breathing difficulty is one of the main. Cough, সেটা ড্রাই কফ হোক, স্পুটাম প্রোডাক্টিভ কফ হোক, এক্সপেক্টোরেশন আলা কফ হোক, হিমোপটিসিস, চেস্ট পেনের ভিতরে পার্টিকুলারলি একটা প্লুরাইটিক টাইপ অফ চেস্ট পেন. These are the usual presentation of a chest case. However, they can come with in an asymptomatic manner. চেস্টের পয়েন্ট অফ ভিউ থেকে এসিমটোম্যাটিক খুব কমন এক্সাম্পল ইজ আবার খুব কমন কেস যেটা পরীক্ষার অ্যাঙ্গেল থেকে প্লুরাল এফিউশন. প্লুরাল এফিউশন বহু সময়ই যেটা চেস্ট কমপ্লেন, দ্যাট মিনস ব্রিদিং ডিফিকাল্টি, একটা চেস্টে পেন না হলেও হেভিনেস মানে জল থাকার জন্য, কফ, হিমোপটিসিস, এগুলো প্লুরাল এফিউশনের পেশেন্টের অনেক সময়ই হয় না, সে যে ডিজিজের জন্যই প্লুরাল এফিউশনটা হোক না কেন. দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল. সো দেয়ারফোর অ্যাট দ্য এন্ড অফ দ্য হিস্ট্রি টেকিং একই কথা, ইভেন ইফ উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা হতেও পারে কার্ডিও বা রেসপিরেটরি, দ্যাট ইজ এনাফ, দ্যাট ইজ এনাফ. অ্যান্ড এইটা যদি মাথায় রাখি তাহলে আমরা এটা বুঝতে পারবো যে চেস্ট কেস পার্টিকুলারলি এক্সামিনেশনের পরে খানিকটা হয়তো ডায়াগনোসিস বা ডিফারেন্সিয়ালটা ন্যারোড ডাউন হয়. নাও ইফ ইউ টেক অল দ্য কমন চেস্ট কেসেস তাহলে হয়তো কিছু কিছু চেস্ট ডিজিজ হিস্ট্রি থেকে একটা ডিজিজটার ক্লু পাওয়া যায়, তাও সেটা সব সময় নয়. এই যে ধরো ওএডিজ, তার মানে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজেস বা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজেস মানে অ্যাসমা, সিওপিডি. সিওপিডি অ্যাজমা দুটোই প্যাটার্নটা যা একটা ক্রনিক বা ইভেন কখনো কখনো অ্যাকিউট অন ক্রনিক ব্রিদিং ডিফিকাল্টি, দ্য সেম প্যাটার্ন ইজ. এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা বিশেষ করে ক্লাসে করেছি রিভিশনের অনলাইনের সময়, যে অ্যাকিউট অন ক্রনিক অর ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, ওদিক থেকে যেটাকে হয়তো আমি ইচ্ছে করে বলছি কার্ডিয়াক অ্যাসমা, হার্ট ফেলিয়ার. এই যে হার্ট ফেলিয়ার, লেফট হার্ট ফেলিয়ার, প্রাইমারি লাং ডিজিজেস, ব্রিদিং ডিফিকাল্টিতে দুটোই মাথায় রাখা. Now, whether that diurnal variation, seasonal variation, intermittently good days and then bad days, একটা আপার এয়ারওয়েতে নেজাল, থ্রোট, এসব জায়গায় একটা রাইনাইটিস কি ফ্যারিঞ্জাইটিস লাইক সিচুয়েশন, অল দিস খানিকটা হলো অ্যাসমার দিকে ঠেলে. কিন্তু দ্য পয়েন্ট হিয়ার ইজ এইগুলো আবার হয়তো সিওপিডিতে অতটা হয় না. আবার এই জিনিসগুলোই নেই কিন্তু একটা লং স্ট্যান্ডিং স্মোকিংয়ের হিস্ট্রি আছে. ওয়ান অফ দ্য থট ইজ সিওপিডি. তেমনি স্মোকার দীর্ঘদিনের ব্যাকগ্রাউন্ডটা হোক, লং স্ট্যান্ডিং স্মোকার, ক্রনিক ব্রিদিং ডিফিকাল্টি নিয়ে গত আস্তে আস্তে ব্রিদিং ডিফিকাল্টি ইজ প্রোগ্রেসিভ, এটা ক্রনিক হার্ট ফেলিয়ারও হতে পারে. এটা একটা ক্রনিক ব্রিদিং ডিফিকাল্টি ক্যান অকার ইন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজেস. সো দেয়ারফোর মাই পয়েন্ট হিয়ার ইজ, যদি তোমার এটা মনে হয় কখনো অ্যাট দ্য এন্ড অফ হিস্ট্রি দিস ক্যান বি আ লাং কেস, থিঙ্ক ইন দিস ওয়ে, দিস ক্যান বি একটা এয়ারওয়ে ডিজিজ, দিস ক্যান বি আ প্যারেনকাইমাল ডিজিজ, দিস ক্যান বি একটা প্লুরাল ডিজিজ, দিস ক্যান বি পালমোনারি ভাস্কুলার ডিজিজ. লাংয়ের যে চারটে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এয়ারওয়ে, প্যারেনকাইমা, প্লুরাল and pulmonary vascular. By pulmonary vascular diseases, I mean pulmonary embolism, pulmonary arterial hypertension. And at this stage of your life, তুমি যদি পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন মাথাতে না আনো তাতে হয়তো খুব একটা সেটা খারাপ কিছু নয় বা সেটা কিছুটা ভুল কিছু নয়. অ্যাট দ্য সেম টাইম
তুমি যদি এইটা ভাবো যে ইভেন অ্যাট দ্য এন্ড অফ এক্সামিনেশন আমরা অনেক সময় কিন্তু এই অবধি বুঝতে পারি, হয়তো এক্সামিনেশনের পরেও ক্লিয়ার হলো না যে কী ধরনের লাং ডিজিজ আছে। সো মাই সাজেশন অর মাই ওয়ে অফ থিঙ্কিং ইজ লাইক দিস. I end this video by saying chronic breathing difficulty, which is a very common presentation, rapidly developing acute breathing difficulty, another very common presentation. একটা ups and downs in breathing difficulty, acute on chronic. Think about lung diseases, think about heart failure, left heart failure.